আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 24 ঘন্টার মধ্যে যারা আমাদের সহযোগিতার উপর হামলা করেছে তাদেরকে তাদেরকে ভিতরে আওতায় নেওয়া হতে অনুরোধ করছি। শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ আওতায় নেওয়া হতে অনুরোধ করছি। তাহলে সারা দেশব্যাপী আবার জোরে প্রজন্ম নেমে আসবে, আবার জয়ফুল আবেগ প্রশ্নে নেমে আসবে, আবার সারা বাংলাদেশ ব্যাপী গণ আন্দোলন করে তুলবে। আমরা ইতিমধ্যে আমাদের সহযোগীদের সাথে কথা বলেছি, আমরা আশাবাদ আপনারা সর্বদা থাকবেন। এই দিল্লির তালেবানরা ভারতীয় আধিপত্যবাদী শক্তি আবার ষড়যন্ত্র চক্রান্ত করছে, ওই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। সুতরাং ঠান্ডা মাথায় আমাদেরকে সব বিষয়গুলো আমাদেরকে দূর করতে হবে। আমরা কেউ করতে হবে না, আমরা কেউ পাতার হাতে পা দেবো না। অভিশাপ আপনাদের করবো আগামী 12 ফেব্রুয়ারি আমাদেরকে সঠিক নেতৃত্ব বাছাই করতে হবে। রাজশাহীতে আমরা প্রমাণ করেছি, 4 মাসে আমরা প্রমাণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 105 বছরের যে সংকটগুলো রয়েছে আমরা প্রত্যেকটা সমস্যাগুলোকে অ্যাড্রেস করার এবং আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অধিকাংশ সমস্যাগুলো সমাধান করে পেরেছি। এবং আমি আপনাদেরকে বলছি, কনফিডেন্টলি বলছি, ইনশাআল্লাহ আপনাদের নেতা আমাদের সকলের নিয়ামত করিম ভাই বিজয় হয়ে এসে ইনশাআল্লাহ এই ঝালকাঠি 2 আসনের কোনো সমস্যায় থাকবে না ইনশাআল্লাহ। এই নন সিটিকে, এই ঝালকাঠিকে পুরো বাংলাদেশে একটি রোল মডেল রূপান্তর করবে ইনশাআল্লাহ। আপনাকে নিয়ামত থাকবেন ইনশাআল্লাহ, আপনাকে থাকবেন ইনশাআল্লাহ। আপনাকে জনগণকে সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ চান, আপনাকে সন্ত্রাস মুক্ত জনগণ থেকে নজর চান, আপনাকে চান শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা তাদের লড়াই সংগ্রামে রেখো দাঁড়িপাল্লার কান্ডারি নিয়ামত করিম ভাইয়ের পক্ষে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি মহল্লায় মহল্লায় আমাদেরকে সালাম পৌঁছে দিতে হবে। ডাক্তার শফিকুর রহমানের সালাম আমাদের প্রত্যেকটা জায়গায় পৌঁছে দিতে হবে। আমরা কি পাবো ইনশাআল্লাহ? আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী যে বিপ্লব হবে সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আগামী যে বাংলাদেশ সে বাংলাদেশে বাজিল্লির তাওয়াদানদের পরাধিকার হবে না ইনশাআল্লাহ। আমরা একসাথে সবাই মিলে আমাদের এই শহীদদের আকাঙ্ক্ষা আলোকে ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ নির্মাণ করার জন্য দাঁড়িপাল্লার কান্ডারদেরকে আমাদেরকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। এই ঝালকাঠির 2টি আসন আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই রকম আহ্বান জানিয়ে এবং আজকের আয়োজনে আপনাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।